বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যার জন্ম হয়েছে অগণিত মানুষের আত্মত্যাগ, অদম্য সংগ্রাম এবং রক্তস্রোত এক গৌরবময় ইতিহাসের মধ্য দিয়ে। ১৯৮৮ সালে সীমিত পরিসরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল। খুব অল্প সময়ের মধ্যেই আমাদের শান্তিরক্ষীরা তাদের পেশাদারিত্ব, দক্ষতা, সাহসিকতা ও মানবিকতার মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ও শ্রদ্ধা অর্জন করতে পেরেছিলেন। প্রায় ৪ দশকে ২,০৬,০০০-এরও বেশি বাংলাদেশী শান্তিরক্ষী ৪৩ টি দেশের ৬৩-টিরও বেশি মিশনের দায়িত্ব পালন করেছেন। বিশ্ব শান্তির এই আলোকময় অভিযাত্রায় ১৭৪ জন বাংলাদেশী শান্তিরক্ষী সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে নিজেদের নাম ইতিহাসে অমর করে গেছেন। খুবই রিসেন্টলি গত আ ডিসেম্বর মাসে আমরা আরো ৬ জন শান্তিরক্ষী বাহিনীকে আমরা হারিয়েছি। আমাদের শান্তিরক্ষীদের সুনাম ও দক্ষতা আজ বিশ্বজুড়ে স্বীকৃত ও সুবিদিত। আফ্রিকার বিস্তীর্ণ দুর্গম প্রান্তর থেকে মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপের স্পর্শকাতর অঞ্চল যেখানেই শান্তির আহ্বান উচ্চারিত হয়েছে, সেখানেই বাংলাদেশের পতাকা বুকে ধারণ করে আমাদের শান্তিরক্ষীরা নিষ্ঠা, সাহস ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সেই গৌরবময় ধারাবাহিকতার ফলেই আজ বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত। একই সাথে বাংলাদেশের শান্তিরক্ষীরা আমাদের অন্যতম কার্যকর সফট পাওয়ার হিসেবে কাজ করছেন। সম্প্রতি মরক্কোর রাবাত এবং সেনেগালের ডাকারে শান্তিরক্ষা বিষয়ক দুটি আন্তর্জাতিক সম্মেলনে আমার অংশগ্রহণের সুযোগ হয়েছিল। সেখানে আমি প্রত্যক্ষ করেছি আফ্রিকার বহু দেশ বাংলাদেশী শান্তিরক্ষীদের কত গভীর শ্রদ্ধা, আস্থা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করে। সেখানকার স্থানীয় জনগণের কাছে বাংলাদেশ আজ আমাদের শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, মানবিকতা, আত্মত্যাগের মাধ্যমে পরিচিত। এটি শুধু জাতীয় গর্বের বিষয় নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গ্রহণযোগ্যতা ও মর্যাদারও অনন্য পরিচায়ক। একজন নারী হিসেবে আরেকটি বিষয় আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। তা হলো জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের ভূমিকা এবং তাদের অর্থবহ অংশগ্রহণ। এ পর্যন্ত ৩,৮০০ জনেরও বেশি বাংলাদেশী নারী শান্তিরক্ষী বিভিন্ন মিশনে নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। যার মধ্যে বর্তমানে ৩৩২ জন কর্মরত রয়েছেন। তাদের অবদান শুধু বাংলাদেশের জন্য গৌরবের নয়, বরং শান্তি রক্ষা কার্যক্রমে নারীর সক্ষমতা, নেতৃত্ব ও কার্যকর অংশগ্রহণের এক উজ্জ্বল দৃষ্টান্ত। জাতিসংঘের নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক বৈশ্বিক অঙ্গীকারের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থনের অংশ হিসেবে আমাদের বর্তমান সরকার শান্তি রক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ আরো সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণে শুধু আমাদের আন্তর্জাতিক মর্যাদায় বৃদ্ধি করেনি, একটি জাতীয় সক্ষমতা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্মানিত সুধীবৃন্দ, বহুজাতিক পরিবেশে কাজের অভিজ্ঞতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, জটিল সংকট মোকাবেলায় দক্ষতা এবং আন্তর্জাতিক মানব সম্পদ প্রশিক্ষণের মাধ্যমে আমাদের সশস্ত্র বাহিনী ও পুলিশের সদস্যরা আরো দক্ষ, আত্মবিশ্বাসী ও পেশাদার হয়ে উঠছেন। একই সঙ্গে শান্তিরক্ষা কার্যক্রম থেকে অর্জিত আর্থিক সুবিধা জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখছে। তবে আমাদের এটি উপলব্ধি করতে হবে বিশ্ব শান্তির প্রতি হুমকির গতি প্রকৃতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। সশস্ত্র সংঘাতের পাশাপাশি জলবায়ু পরিবর্তন, জোরপূর্বক বাস্তুচ্যুতি, সন্ত্রাসবাদ, সাইবার হুমকি এবং বিভ্রান্তিমূলক তথ্য প্রবাহ আন্তর্জাতিক নিরাপত্তার জন্য নবতর চ্যালেঞ্জ সৃষ্টি করছে। এসব বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় ভবিষ্যতে শান্তি রক্ষা কার্যক্রমকে আরো কার্যকর, প্রযুক্তি নির্ভর, যেমন ইতিমধ্যেই অনেকে বলেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার টেকনোলজি এবং মানব কেন্দ্রিক করে গড়ে তুলতে সদস্য রাষ্ট্রসমূহকে সমন্বিত ও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। বিশেষ করে নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার, ডিজিটাল অপব্যবহার প্রতিরোধ এবং বেসামরিক জনগণের সর্বোচ্চ সুরক্ষা প্রদানের বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিতে হবে।